নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, রাত্রবেলা জিবরিল আমিন আমার নবীজিকে ঘুম থেকে উঠালেন আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি ইয়াসরিবের দিকে হিজরত করেন, মদিনার দিকে হিজরত করেন। নবীজি উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হবেন। এমন সময় তিনি শুনতে পেলেন ঘরের চতুর্দিকে কাফেররা নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে। এবার আমার নবীজি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, আমি তো বের হয়ে চলে যেতে চাই, কিন্তু কাফেররা আমার বিরুদ্ধে, জালেমেরা গোটা বাড়ি ঘিরে রেখেছে, আমি বের হলে আমাকে ধরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর সকল জালেম থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বের হয়ে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, আবার আল্লাহকে বলছেন, আল্লাহ, কোরআন তিলাওয়াত করেছি, আপনার উপরে 100% ভরসা রেখেছি, ঘর থেকে বের হতে পারি, কিন্তু ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, কাফেররা কি করে বসে বুঝতেছি না। আল্লাহ আমাকে একটা প্রটেক্ট দেন, কি করে নিজেকে সেভ করা যায় আমাকে বলেন। এবার আল্লাহ বলেন, বন্ধু, তুমি যদি তা করতে চাও তাহলে তুমি শুনো, হাতের মধ্যে কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, আমার কোরআন থেকে তেলাওয়াত করে এখানে ফু দিবা, এই কঙ্কর, বালি, পাথর
কাফেরদের উপরে নিক্ষেপ করে দিবা, তুমি বের হয়ে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না। এবার নবীজি বলছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন কঙ্কর গুলা কাফেরদের উপরে মারতে, কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আর আমি যদি নিক্ষেপ করি তা তো শুধুমাত্র কেবলমাত্র একদিকে যাবে, সামনে যাবে। ডাইনে বামের কাফেররা, পিছনের কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না। এবার আল্লাহ জানাইয়া দিলেন, ও আমার বন্ধু,
করে সামনের দিকে নিক্ষেপ করে বের হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, যারা আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে, আমি আল্লাহ কথা দিলাম, ও আমার বন্ধু কথা দিলাম, সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। কোরআন কেমনে মানুষকে বাঁচিয়ে দেয় এবার দেখেন। নবীজি কঙ্কর হাতে নিলেন, বালি অথবা পাথর হাতে নিলেন, সামনের দরজা খুললেন, শুধু সামনের দিকে মারলেন। কোন দিকে? সবাই বললেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে মারলেন, দরজা খুলে বের হয়ে সামনের দিকে মারলেন। তাকায়া দেখেন ডাইনে বামে সামনে পিছনে সকল দিকে কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম সামন দিকে, গেল কেমনে পিছন দিকে, মারলাম সামন দিকে, ডাইনে বামে গেল কেমনে? নবীজি আশ্চর্য হয়ে গেলেন। দীর্ঘ ঘটনা। নবীজি নিশ্চিন্তে মদিনা পৌঁছে গেলেন। একদিন আল্লাহ নবীজিকে বলতেছেন, বন্ধুরে, ওই দিন তো তুমি আফসোস করলে, টেনশন করলে, কাফেররা তোমাকে মেরে ফেলবে। বলো না, তুমি তো সামনের দিকে নিক্ষেপ করলে, পিছনে কাফেরদের চোখে কেমনে পড়লো, কেমনে তুমি বেঁচে গেলে? নবীজি বলছেন, আল্লাহ আপনি বলেছেন কোরআন তিলাওয়াত করতে আমি করলাম, কেমনে বাঁচলাম আমি জানি না। এবার আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে পাথর নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমার বন্ধুগণ, এতক্ষণে যা বুঝাতে চাইলাম, রব যে বলেছেন কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন থাকলে অন্ধকার আলোকিত হয়ে যায়, কোরআন থাকলে জালেম জুলুম করতে পারে না। বুঝাতে চাইলাম, রাসূল কোরআন নিয়ে গেলেন, উম্মে জামিল নবীজিকে পেল না। রাসূল কোরআন নিয়ে বের হলেন, মক্কার কাফেরেরা দেখতে পেল না। আজ যদি আমরা সে কোরআন নিয়ে বেঁচে থাকি, পৃথিবীর কোন কাফের আমাদের কিছুই করতে পারবে? বলেন পারবে? বিশ্বাস হইতেছে না নাকি আল্লাহ জানে? এরপরও মনে বিশ্বাস হইতেছে না? আচ্ছা, এতক্ষণ যদি বুঝেন, তাহলে আমরা বললাম মুসলমানরা আল্লাহর কাছে বলছে, বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাদের কাছে সাহায্য পাঠান, এখানে আমরা থাকতে পারবো না, আমাদেরকে জুলুম করা হচ্ছে, নেতা দেন অথবা সাহায্য দেন। বলে নাই? কিছু কয় না? বললাম না বলে নাই? আল্লাহর কাছে বলেছে। কার কাছে? এখন আল্লাহ জবাব দিবেন না বসে থাকবেন? কথা বলে না কেন? জবাব দিচ্ছেন। পরের আয়াত ৭৬ নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ শুরু করেছে। আমার আল্লাহ জবাব দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, তোমরা আমার কাছে নেতার জন্য চাইছো, তোমরা আমার কাছে সাহায্য চাইছো, তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ জানাইয়া দিলেন, বাংলাদেশে আমার জানা মতে 18 কোটি আশিক রসুল আছে। তারা নিজের আশিক রসুল দাবি করে, বড় বুজুর্গ আল্লাহওয়ালা নিজেদেরকে দাবি করে। অবশ্যই তারা তোমাদেরকে বাঁচাবে, তোমাদের পক্ষে কাজ করবে। আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে, যারা মুসলমান, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, তারা রাসূলের পথে সংগ্রাম করবে, তারা মাজলুমের পক্ষে দাঁড়াবে। এরপর আল্লাহ বলেন, জুলুম হওয়ার পরেও, অন্যায় হওয়ার পরেও, অনাচার হওয়ার পরেও যারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না, যারা বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষে দাঁড়ায় না, তারা কারা? এর পরের শব্দে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা
كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা নির্যাতনের শিকার হওয়ার পরেও, মাসলুম হওয়ার পরেও যারা মুসলমানদের পক্ষে দাঁড়াবে না, আল্লাহ বলছেন ওরা সাবিলি তাগুত, ওরা কাফেরদের পথে চলে গিয়েছে, শয়তানের পথে চলে গিয়েছে। সুতরাং এদের চিন্তা করে তোমাদের লাভ নাই। সুতরাং আজকালকে যারা আমাদের চাইতে লম্বা জুব্বা পরে, লম্বা পাগড়ি পরে, লম্বা রুমাল লাগায়া ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে, তারা কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? কষ্ট পাচ্ছেন মানে আমার কথা? লম্বা করো, দোকান নেই, বেশি লম্বা করবো না। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? একটু হাত উঠে দেখান তো, একটু দেখি দিই। অসুবিধা হচ্ছে না তো? না, বেশি কষ্ট দিব না, লম্বা করবো না। আপনাদের অবস্থা বাস ভালো না দেখতেছি। শোনেন, মাঝে মাঝে চিন্তা করতেছেন খেলা দেখতে যাইবেন মনে হয়। একটু হাত উঠে দেখেন কারা কারা যাইবেন দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চিৎকার করে আওয়াজ করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা নিজেকে মুসলমানদের লিডার আর নেতা দাবি করবার পরে ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলে, ওদের লম্বা জুব্বা হতে পারে, লম্বা রুমাল আর পাগড়ি হতে পারে, ওরা মুসলমানদের নেতার লিডার হতে পারে না। এরা হলো এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের নেতার লিডার। এখন আল্লাহ, আমরা কার বিরুদ্ধে এখন সংগ্রাম করব? এমনি কাফেররা তো শক্তিশালী, আমরা যাদেরকে লিডার মনে করি হেরাও দেখতেছি হেদের। কার বিরুদ্ধে যুদ্ধ করব? আল্লাহ, আমরা কি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করব? কি করব এখন? আল্লাহ জবাব দিচ্ছেন। এবার আল্লাহ জবাব দিলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা শোনো, ফাকাতিলু, তোমরা কিতাল করো, সংগ্রাম করো, আউলিয়া আশ-শাইতান, শয়তানের বিরুদ্ধে না শয়তানের নেতার বিরুদ্ধে? কথা বলেন, শয়তানের বিরুদ্ধে না শয়তানের নেতা? আরে শয়তানের না। আল্লাহ বলছেন ফাকাতিলু শায়তান, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করো। বলেন নাই, বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, শয়তানের নেতার বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের নেতা কারা? যারা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, তারাই শয়তানদের নেতা। ঠিক কিনা বলেন? ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। আল্লাহ ওর নেতাও দেখতেছি এদের, সব তো এদের। এখন আমরা কেমনে যুদ্ধ করব? এদের তো শক্তি বেশি, আমরা পারবো না। আল্লাহ বলছেন টেনশন কইরো না, ওই আগের কোরআন সাথে নিয়ে আমার উপরে ভরসা করে নেমে পড়ো। রব শেষ শব্দে বলছেন, আমার আল্লাহ শেষ শব্দে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোটা দুনিয়ার কাফের আর তাদের নেতারা একত্রিত হয়ে যত বুদ্ধি পরামর্শ করুক না কেন, সব কিছু আমি আল্লাহর কাছে দুর্বল। কোন ঠিক কিনা? কথা কি বুঝছেন? এতক্ষণ বুঝছেন নি? তা যদি সত্য হয় আপনাদের
কাছে বলছি, বাবা, কে আপনাদেরকে এই দুনিয়ার পিছনে ফেলে দিয়েছে? কিসের এই দুনিয়া? দুনিয়া হচ্ছে একটা ধোঁকা। দুনিয়ার মতো ধোঁকা এই পৃথিবীতে আর নাই। দুনিয়ার মতো ধোঁকা এই পৃথিবীতে আর নাই। সুতরাং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। হেফাজত করবেন কে? আর যদি ভুল হয়ে যায় চলার পথে, ভুল হতে পারে না, মাফ করে দিবেন কে? এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্যে চলার পথে ভুল হয়ে যেতে পারে, আমাদের অন্যায় হয়ে যেতে পারে। খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, আমি রেখে দেব। ভুল হয়ে যেতে পারে, মাফ চাইবো কার কাছে? কথাগুলা ভালো করে বুঝো। ও মুসলমান, আজ তুমি টাকার পিছনে দৌড়াও, সম্পদের পিছনে দৌড়াও, গাড়ি বাড়ির পিছনে দৌড়াও, দুনিয়া থেকে যাবে, দুনিয়াই থেকে যাবে, তুমি ধোঁকা খেয়ে যাবা। যাদের জন্য পৃথিবীতে সবকিছু করলা, দুনিয়া থেকে যাবে, কেউ তোমাকে মনে রাখবে না। দেখেন আল্লাহ কি বলছেন, সূরাল মাআরিজ 29 নম্বর পারা। আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহলি ওয়া তাকুনুল জিবালু কালআইন। আল্লাহ বললেন, দুনিয়াবাসী শোনো, আমি তোমাদেরকে এত কথা বললাম, বিশ্বাস করলে না, এত কথা বললাম, মানলে না। যেই দিন দেখবে আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়, ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য। যেদিন দেখবে পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যায়, এই দিন বুঝবে আমি আল্লাহর কথা সত্য। বান্দারে, তুই তোর সন্তানের জন্য যা করলে, মা বাবার জন্য যা করলে, আত্মীয় স্বজনের জন্য যা করলে, কেউ তোর কাজে আসবে না। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামতের দিনে কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। আল্লাহ বলবেন, বান্দা আমলনামা আমার সামনে দে। আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে। তোমার জওয়ানেরা শোনো, ও তরুণেরা শোনো, মুরব্বী বাবারা বুঝো, আপনার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে। আমলনামায় লেখা থাকবে আপনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, এমনকি জুমার সালাত পর্যন্ত পড়েন নাই। আল্লাহ বলবেন, বান্দা, এতগুলা কাজ কেমনে ছেড়ে দিলে? তুই নামাজ পড়লে না, এত নাফরমানি কেমনে করলে? বান্দা বলবে, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি আমার সন্তানদের জন্য ইবাদত করতে পারি নাই, সন্তানদেরকে এস্টাবলিশ করবার জন্য ইবাদত করতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, বাচ্চাদের জন্য গাড়ি বাড়ি বানাতে ইবাদত করতে পারি নাই, সন্তানদেরকে এস্টাবলিশ করেছি, তাদের জন্য গাড়ি বাড়ি করেছি, এগুলা করতে গিয়ে ইবাদত করতে পারি নাই। আজকের দিনে আপনি আমার সন্তানের হাতে পায়ে শিকল লাগাও। যেই সন্তানের কারণে আমি ইবাদত করতে পারি নাই, যেই সন্তানের কারণে দেশে বাড়ি করে আসলাম, মিল ফ্যাক্টরি করে আসলাম, যেই সন্তানের জন্য তোমার নাম আমি ভুলে গিয়েছি, আয় আল্লাহ তাআলা, আজকের দিনে আমার সন্তানের হাতে পায়ে শিকল লাগাও, আমাকে ছেড়ে দাও।
আল্লাহ বললেন বান্দারে তোমার সন্তানকে বেঁধে রাখতে পারি কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ কেন ছাড়বেন না? তোমার আমল নামায় লেখা তুমি ঘুষ খাইছো, তুমি সুদ খাইছো। আয় আল্লাহ তাআলা আমি ঘুষ সুদ এমনি খাই নাই। আমার স্ত্রীর জ্বালাতন শুনে স্ত্রী বারবার আমাকে বলেছে পাশের বাড়ির দুলাভাই কত সুন্দর বাড়ি বানিয়েছে, তাদের টাকা আছে পয়সা আছে, আপনার হয় না কেন? স্ত্রীর কথা শুনতে শুনতে আমি সুদে টাকা এনে বাড়ি বানাইছি, আমি ঘুষকে বিজনেস করেছি। আয় আল্লাহ তাআলা আজকের দিনে আমার যে স্ত্রীর কথা না ফরমানি করলাম ওই স্ত্রীকে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। বান্দা বলবে ও সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ তাআলা আমার স্ত্রীকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে তোমার স্ত্রীকে বাঁধতে পারে, তোমাকে ছাড়বো না। কেন ছাড়বেন না? তোমার আমল নামায় লেখা মানুষের কাছ থেকে ঋণ নিছো কিন্তু ঋণ দেওয়া নাই। আয় আল্লাহ ঠিক কথা বলছেন। আমি ছিলাম পরিবারের বড় সন্তান, বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ওদেরকে মানুষ বানাবার জন্য, ভাইদেরকে এস্টাবলিশড বিজনেস দিয়া চাকরি দিয়া বিদেশে পাঠাবার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য রাত দিন কাজ করেছি, আবার ডিউটি করেছি। বিয়ের সময় মানুষের কাছ থেকে ঋণ এনেছি, ভাইকে চাকরি, ভাইকে বিজনেস বিদেশে পাঠাবার জন্য ঋণ এনেছি, ঋণ দিতে পারি নাই। আয় আল্লাহ তাআলা যে ভাই বোনদেরকে মানুষ করবার জন্য আমার যৌবন নষ্ট করলাম, আজকের দিনে যদি আমার ভাই বোন আমার পাশে না দাঁড়ায়, ও আখি আমার ভাই বোনদেরকে বাঁধো। এবার আল্লাহ বলেন বান্দারে তোর স্ত্রীরে বাঁধলাম, তোর ভাই বোন রে বাঁধলাম, মা বাপকে বাঁধলাম, এরপরও ছাড়বো না। আয় আল্লাহ এরপরে ছাড়বেন না কেন? তোমার আমল নামায় লেখা দেখি চান্দাবাজি করছো, আরেকজনের জমি দখল করছো, আরেকজনের দোকান ডাকাতি করছো, গ্রামের নিরীহ মানুষের মাথায় বাড়ি মারছো কেন? আল্লাহ বললেন ও বান্দা কেন করলে? বান্দা বলছে আল্লাহ আমার গ্রামের মুরব্বী আমাকে বলছে অমুকরে পিঠা, আমি পিছনে আছি। আমার গোষ্ঠীর লিডার বলছে অমুকরে মার, আমি তোর সাথে আছি। আমার দলের নেতা বলছে আমার বিরোধী দল যারে পাইবে তারে পিঠাইবে, আমি আছি। আয় আল্লাহ তাআলা আমি তো কিছু করি নাই, নেতা যা কইছে তাই করছি, এখন আমাকে ছেড়ে দাও, আমার নেতাকে বাঁধো। পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুআওয়ি। ও বান্দা তোমার আমল নামায় এত নাফরমানি কেন? আয় আল্লাহ গোষ্ঠীর মুরব্বী, এলাকার মুরব্বী, দলের মুরব্বী বলছে এই জন্য করেছি। আল্লাহ সবাইকে বাঁধো, সবাইকে বাঁধলাম, বান্দা তোমাকে ছাড়বো না। আয় আল্লাহ তাআলা আর কি দেওয়া লাগবে? এবার বান্দা বলছো আমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ, আসমান জমিনে যা আছে সব তোমাকে দিতে চাই, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন বান্দারে প্রথমে বাচ্চাদেরকে দিলে, এরপরে বউ দিলে, এরপরে ভাই বোন দিলে, মা বাপ দিলে, দলের মুরব্বী, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী সবরে আমার কাছে দিলে, সবাইরে শিকল লাগালাম, এরপরে আসমান জমিনে যা আছে সব দিলে, এরপরও নিজেকে বাঁচাতে চাও সুম্মায়ুনজি। আল্লাহ এত কিছু দেওয়ার পরও নিজেকে বাঁচাতে চাই। এবার আল্লাহ বলেন তোর কি আর কোনো কথা আছে? আল্লাহ আর কি বলবো, সবই তো দিলাম, বিনিময়ে আজকের কিয়ামতের দিনে আমাকে ছেড়ে দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন বান্দারে কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। আল্লাহ বলেন বান্দা কাল্লা, কখনো না, সবাইরে বাঁধলাম, তোর সন্তান
বাদলাম, স্ত্রীকে বাদলাম, তোর ভাই বোনকে বাদলাম, মা বাপকে বাদলাম, দলের লিডার বাদলাম, গোষ্ঠীর লিডার বাদলাম, গ্রামের লিডার বাদলাম, সবাইকে বেঁধে রাখছি, তোমাকে ছাড়বো না। যা দিয়েছ সব রাখছি, তোমাকে ছাড়বো না। আল্লাহ আমাকে যেহেতু বেঁধে রেখেছেন, একটু আযাব কম দেন। আল্লাহ বলছেন ইন্নাহা লাযা, তোমাকে এমন শাস্তি দিব বান্দারে, এমন আগুন দিয়ে তোমাকে জ্বালাবো, চামড়া জ্বলবে, গোশত জ্বলবে, হাড্ডি জ্বলবে, সব জ্বলে পানির মতো পড়বে, কিন্তু তোমার রূহকে জ্বালাবো না, তোমাকে কষ্ট দিব। আয় আল্লাহর কেমনে শাস্তি দিবেন? আল্লাহ বলেন নাযাতাল লিশাওয়াব। আয় আল্লাহ এই শাস্তি কি বুঝি নাই? বুঝাতে চাচ্ছেন আল্লাহ 2 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 2 লক্ষ জীবন্ত বকরির শরীর থেকে টাইনা টাইনা চামড়া নামাইয়া দিলে যেই ব্যথা হবে, বান্দারে আমি আল্লাহ তোমাকেও মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোমার শরীর থেকেও চামড়া টেনে টেনে নামাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ এত কষ্ট দিবেন, কেউ কি আমার ডাকে আসবে না? আল্লাহ বললেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ডাক দে, ডাক দে, যারে পাস তারে ডাক দে, কেউ আসবে না। আয় আল্লাহ তো শাস্তি দেওয়ার কারণ কি? পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া জামাআ ফাআওয়া। হালাল হারাম বাছ বিচার নাই, শুধু সম্পত্তি জমা করছো আর পুঞ্জীভূত করে বাড়াইছো। বিশ্বাস হবে না এই কথা। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায় মধ্যখানে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা সম্পত্তি জমা করলো আর গণনা করলো, আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব যে শাস্তির কারণে তারা শ্বাস ফেলতে পারবে না। নাউজুবিল্লাহ। সুতরাং বুঝাতে চাইলাম এত অন্যায় থেকে নিজেকে বাঁচাতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের বিকল্প নাই। বিকল্প বলেন, বিকল্প। সুতরাং চলার পথে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে মানতে হবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমানেরা শোনো, মুসলমানেরা শোনো, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহকে ভালোবাসতে শিখো, রবের কদমে সিজদায় পড়ে যাও। রব বলে চুনো বান্দা, জীবনে যত নাফরমানি অন্যায় করো না কেন, আমার কদমে যদি সিজদায় পড়ে যাও, রব কথা দিলাম আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে যদি পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো, রব কথা দিলাম তোমাদের সবাইকে মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে পড়েন। সুতরাং দিন শেষে আমরা ইবাদত করব কার? সবাই বলেন কার? আর দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র তরিকা একটাই, সেটা হলো রাসূলের। মনে থাকবে তো ইনশাআল্লাহ?